সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদের এইমাত্র টাকার তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, গত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন কিংবা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই তারিখ বা সেই মাস কিন্তু ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে তার লাইভ প্রুফটা প্রথমে দেখিয়ে দিই, তারপর তিনি কী জানিয়েছেন সেটা আপনাদেরকে দেখাবো। তো অন স্ক্রিনে আপনাদেরকে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ফেসবুক পেজ সেটা ওপেন করে দেখাচ্ছি। এই যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন, একদম ব্লু টিক দেওয়া রয়েছে, ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে। একটু নিচের দিকে চলে এলাম, তো নিচের দিকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 1 ঘন্টা আগে তিনি কিন্তু লাইভ করেছেন আর এখানেই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন। মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে বর্তমানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে জানিয়েছেন। মূলত যারা নতুনভাবে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে টাকা পাবেন সেই বিষয়ে জানিয়েছেন। তো চলুন তিনি কি জানিয়েছেন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই। রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, কিন্তু এটা সরকারি কর্মসূচি। আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের 90% কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু পড়ে আছে 10% বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব, বিশেষ করে যেগুলো আমরা করতে পারি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই টাইপের কিছু স্কিম। এবারে আমরা যেটা করব, দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন, প্রায় 10 কোটি মানুষ, এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন। একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কৃষিজীবী মানুষদের, ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। তো বুঝতে পারলেন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে যারা এখনও পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আপনি আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে ডিসেম্বর থেকে আপনাদেরকে টাকা দেওয়া শুরু হবে। 90% মানুষরা অলরেডি পরিষেবা পাচ্ছেন, বাকি যে 10% এখনও পাচ্ছেন না তাদেরকে ডিসেম্বর থেকে দেওয়া হবে। আর আপনারা জানেন ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হলে মোটামুটি 1 থেকে 10 তারিখের মধ্যেই এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদিও তারিখ তিনি ঘোষণা করেননি, শুধু মাসের কথা বলেছেন, তবে অনুমান করা যাচ্ছে 1 থেকে 10-এর মধ্যেই আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। আর যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরও অনেকের মনে প্রশ্ন রয়েছে, তাহলে কি আমি কৃষক বন্ধু প্রকল্পে যে আবেদন করে রেখেছি এই প্রকল্পের টাকাটা, অর্থাৎ খারিফ সেশনের যে টাকাটা এখন দেওয়ার কথা, এটা কি ডিসেম্বরে দেওয়া হবে? তো না, এমনটা কিন্তু নয়। এই যে ঘোষণাটা, এটা মূলত নতুনদের জন্য, যারা এখনও পর্যন্ত পরিষেবা পাচ্ছেন না বা টাকা পাচ্ছেন না তাদের জন্য। কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে আবেদন করে রেখেছেন বা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই একটা তারিখ ঘোষণা হতে পারে, যেখানে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা অর্থাৎ 10,000 টাকা, 5,000 টাকার একটা কিস্তি এবং সর্বনিম্ন 2,000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যদিও ডেট প্রকাশিত হয়নি, ডেট ঘোষণা হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা নতুন আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।